আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী এই বছর প্রথম ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছে, তোমাদের যদি এডুকেশন মেজর পেপার থাকে তাহলে এডুকেশন এসিসি পেপার পড়তে হবে, অর্থাৎ মেজর বিষয়ে তোমাদের আরেকটি অতিরিক্ত পেপার পড়তে হবে, সেটি হচ্ছে এসিসি পেপার। তোমরা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর আমাদের চ্যানেল যদি তোমার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদেরই প্রয়োজনীয় ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয়। তুমি যদি সাবস্ক্রাইব করে না রাখো তাহলে তুমি সেই ভিডিও নোটিফিকেশন পাবে না এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পারবে না। আর ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার এডুকেশন এসিসি পেপার, তোমাদের অপশান বি, তোমাদের এডুকেশন এসিসি পেপারে দুটো অপশান রয়েছে, অপশান এ অথবা অপশান বি, যে কোনো একটি অপশান নিয়ে তোমাদের পড়তে হবে। তবে অপশান এতে অনেক লজিক রয়েছে, অর্থাৎ অঙ্ক রয়েছে। তোমরা যদি ম্যাথের ঝামেলা থেকে তোমরা যদি দূরে থাকতে চাও তাহলে অপশান বি তোমরা চুজ করতে পারো। তোমরা যে কোনো একটি অপশান নিয়ে পড়াশোনা করে পরীক্ষা দিতে পারো, কোনো সমস্যা নেই। অপশান বি এ সমস্তই প্রশ্ন, সেই প্রশ্ন মুখস্থ করে পরীক্ষা দেওয়া তোমাদের কাছে সহজ হবে, কারণ ম্যাথ নেই, ম্যাথ অনেকেই পারে না এবং ভুল হয়। তাই যদি ম্যাথ করতে না চাও তাহলে অপশান বি চুজ করবে এবং এই সাজেশনটি ফলো করবে। দেখো, তোমাদের কোর্স কোড দেওয়া রয়েছে, তারপরে অ্যাচিভমেন্ট টেস্ট, তোমাদের সিলেবাসের শিরোনাম, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024-25। তোমরা যদি আমি যে সাজেশন তোমাদের সামনে উপস্থাপন করছি এই সাজেশনে অনুযায়ী যদি প্রশ্ন উত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের একটাই অফিসিয়াল নাম্বার, আমাদের অন্য কোনো নাম্বার নেই। তবে তোমরা কখনোই ফেসবুক বা হোয়াটসঅ্যাপের গ্রুপে যদি তোমার নাম্বারটি অটোমেটিক কোনো গ্রুপে অ্যাড হয়ে যায় এবং সেখানে যদি তোমাদের নোটসের কথা বলা হয়, সেই গ্রুপ থেকে রিমুভ হয়ে বেরিয়ে যাবে, কারণ এইভাবে বিভিন্ন গ্রুপে নাম্বার অ্যাড হয়ে যাওয়ার ফলে সেখানে তোমার গুরুত্বপূর্ণ ইনফরমেশান পেয়ে যাওয়ায় তারা তোমার মোবাইল হ্যাক করে তোমাকে কোনো রকমের সমস্যায় ফেলতে পারে বা তোমাকে পরবর্তীতে কোনো রকমেরভাবে ব্ল্যাকমেল করতে পারে। তাই তোমরা সেই সমস্ত সমস্যা থেকে দূরে থাকতে চাও তাহলে অজানা অচেনা লিঙ্কে ক্লিক করবে না এবং কোনো অচেনা কোনো ব্যক্তির গ্রুপে কখনোই যুক্ত থাকবে না। সেখান থেকে রিমুভ হবে এবং সেই গ্রুপকে তুমি ব্লক করে দেবে, নইলে ভবিষ্যতে কোনো সমস্যায় পড়তে পারো। আর যেখানে প্রলোভন থাকবে সেখানেই কিন্তু তোমার ভয় থাকবে, তাই কোনো ফ্রি বিষয়ের প্রতি আকৃষ্ট হবে না। দেখো, ইউনিট 1-এ তোমাদের সিলেবাসে রয়েছে পারদর্শিতার অভিক্ষার ধারণা। এই ইউনিট থেকে তোমাদের 1 নম্বর প্রশ্ন, পারদর্শিতার অভিক্ষার বিভিন্ন উদ্দেশ্যাবলী সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, উদাহরণ সহযোগে বিভিন্ন প্রকার পারদর্শিতার অভিক্ষার শ্রেণীবিভাগ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, পারদর্শিতার অভিক্ষার বিভিন্ন কার্যাবলী ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, পারদর্শিতার অভিক্ষা বলতে কি বোঝো? পারদর্শিতার অভিক্ষার প্রয়োজনীয়তা কি? তোমরা এই সাজেশন অনুযায়ী প্রশ্ন উত্তরের পিডিএফ কপি পেয়ে যাবে। 200 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন, অর্থাৎ তোমাদের 1 মার্ক, 5 মার্ক এবং 10 মার্কের পরীক্ষায় প্রশ্ন থাকবে। তোমরা যদি শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেতে চাও তাহলে 200 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা পিডিএফ কপি তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পেয়ে যাবে। ফোনপে বা গুগল পের মাধ্যমে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে, এই নাম্বারেই পেমেন্ট করতে হবে। পেমেন্টের অরিজিনাল রিসিভ কপিটি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে, অর্থাৎ যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমাদের এই একটি অফিসিয়াল নাম্বার, আমাদের পক্ষ থেকে কাউকে কখনোই ফোন করা হবে না বা নোটস নেওয়ার জন্য বলা হবে না। তাই তোমরা সবসময় যদি কেউ ফোন করে বা মেসেজ করে নোটসের কথা বলে তোমরা সেই জায়গাতে কখনোই আকৃষ্ট হবে না, সেই জায়গায় তোমরা অ্যাভয়েড করে যাবে। দেখো, এরপরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, পারদর্শিতার অভিক্ষার নকশা স্তর ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, ব্লু প্রিন্ট তৈরি সম্বন্ধে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, স্কোরিং পদ্ধতি কি? স্কোরিং পদ্ধতি ও প্রশ্ন বিশ্লেষণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এরপরে দেখো, 7 নম্বর প্রশ্ন, মুক্ত প্রশ্নাবলীর বিভিন্ন সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, বিভিন্ন ধরনের অবজেক্টিভ টাইপ টেস্টগুলি কী কী? এমসিকিউ এর সুবিধা ও সীমাবদ্ধতাগুলি বর্ণনা করো। তোমরা এখানে একটি করে প্রশ্ন দেখতে পাচ্ছ। পিডিএফ কপিতে 5টি, 6টি, 7টি করে অথবা দেওয়া রয়েছে। বিভিন্ন সালে এই সিলেবাস অনুযায়ী অন্যান্য সেমিস্টারে যে পরীক্ষায় প্রশ্নগুলো পড়েছিল সেই প্রশ্নগুলো সব একত্রিত করা রয়েছে। তাই তোমরা যদি আমাদের কাছে পিডিএফ কপি সংগ্রহ করো ভীষণভাবে উপকৃত হবে এবং 100% কমন পাবে। 2023 সালে যারা আমাদের কাছে সংগ্রহ করেছিল সমস্ত প্রশ্ন তারা হুবহু কমন পেয়েছিল। তাই তোমরা যদি কমন পেতে চাও তাহলে আজই যোগাযোগ করো। 200 টাকা পেমেন্ট করে এই এডুকেশন মাইনর পেপারের নোটস সংগ্রহ করে নিতে পারো। এডুকেশন মেজরের নোটস পেয়ে যাবে। মেজর পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। মাইনর পেপারের নোটস পেয়ে যাবে। বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন, এই সমস্ত পেপার হলে কিছু কিছু মাইনর পেপারের জন্য 250 টাকা, আর
কিছু কিছু মাইনর পেপারের জন্য 200 টাকা করে পেমেন্ট করতে হবে, কারণ যে পেপারগুলো আমাদের সেল কম সেই পেপারে আমরা 50 টাকা বাড়িয়েছি, কারণ আমরা খরচ আমরা তুলতে পারছি না, কারণ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা আমাদের এই সমস্ত নোটস তৈরি হয়, টাইপিস্টদের দ্বারা আমাদের টাইপ হয়, তাই প্রচুর খরচ হয়। সেই খরচ তোলার জন্য তোমাদের কাছে এই অ্যামাউন্ট নির্ধারণ করা হয়েছে। আমাদের যে 4 বছর ধরে এই নোটস তৈরি হয়, 4 বছর ধরে আমাদের প্রাইস বাড়ানো হয়নি, কিন্তু মাইনর পেপারে এই বছর প্রথম আমরা 50 টাকা কিছু কিছু পেপারে বাড়িয়েছি। তাই তোমরা আমাদের পাশে থাকবে, আমাদের সহযোগিতা করবে, তাহলে আমাদের এই কাজ চালিয়ে যেতে সুবিধা হবে এবং পরবর্তী সেমিস্টারেও আমাদের কাছে নোটস পেয়ে যাবে। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। 9 নম্বর প্রশ্ন, নৈর্ব্যক্তিক অভিক্ষার প্রকৃতি ও অসুবিধা আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, টিকা লেখো রচনাধর্মী অভিক্ষা। 11 নম্বর প্রশ্ন, রচনাধর্মী অভিক্ষার অসুবিধাগুলি কী কী। 12 নম্বর প্রশ্ন, আদর্শ সাহিত্য অভিক্ষার প্রকৃতি ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, রচনাধর্মী অভিক্ষা ও নৈর্ব্যক্তিক অভিক্ষার মধ্যে পার্থক্য কী। 14 নম্বর প্রশ্ন, স্পিড টেস্ট ও পাওয়ার টেস্টের মধ্যে পার্থক্য কী। 15 নম্বর প্রশ্ন, একক অভিক্ষা ও দলগত অভিক্ষার মধ্যে পার্থক্য চিহ্নিত করো। 16 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে পারদর্শিতার অভিক্ষার ত্রুটি বা সীমাবদ্ধতাগুলি লেখো। তারপরে ইউনিট 2 এ রয়েছে পারদর্শিতার অভিক্ষার বিভিন্ন দিক। 17 নম্বর প্রশ্ন, সংক্ষেপে পারদর্শিতার অভিক্ষার গঠনের নীতিগুলি আলোচনা করো। পারদর্শিতা অভিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। তারপর 8 নম্বর প্রশ্ন, পারদর্শিতা অভিক্ষার গঠনের পদ্ধতিগুলি উল্লেখ করো। 19 নম্বর প্রশ্ন, একটি পারদর্শিতার অভিক্ষা নির্মাণের সাথে জড়িত পদক্ষেপগুলি বর্ণনা করো। 20 নম্বর প্রশ্ন, 30 নম্বরের একটি পারদর্শিতার অভিক্ষা প্রস্তুত করো। 21 নম্বর প্রশ্ন, শিক্ষার মনস্তাত্ত্বিক ভিত্তির উপরে 25 নম্বরের একটি পারদর্শিতার অভিক্ষা গঠন করো। 22 নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপর 25 নম্বরের একটি পারদর্শিতার অভিক্ষা গঠন করো। 23 নম্বর প্রশ্ন, যে কোনো বিষয়ের যে কোনো 10টি প্রশ্নের উপরে একটি মার্কিং স্কিম দেখাও। 24 নম্বর প্রশ্ন, টেস্ট আইটেমের শ্রেণীবিভাগ আলোচনা করো। যে কোনো বিষয়ের উপরে ভিত্তি করে 10টি প্রশ্নের মার্কিং স্কিম ব্যাখ্যা করো। এই ছিল তোমাদের সাজেশনের 24খানা প্রশ্ন, তার মধ্যে 20খানা প্রশ্ন তোমাদের স্টার চিহ্ন দেওয়া রয়েছে। বেশি স্টার চিহ্ন দেওয়াগুলো বেশি ইম্পর্টেন্ট, সেগুলো ভালো করে পড়বে, পরীক্ষায় সব কমন পেয়ে যাবে। 2023 সালে কী প্রশ্ন পড়েছিল সেটিও এখানে তুলে দেওয়া রয়েছে, তোমাদের ভাবতে হবে না বিগত সালে কোন সালে কী প্রশ্ন পড়েছে। এখানে দেখতে পাচ্ছ কতগুলো অথবা দেওয়া রয়েছে, কোন সালে কী প্রশ্ন পড়েছে সেইগুলো ব্র্যাকেটে সাল উল্লেখ করে দেওয়া রয়েছে এবং পয়েন্ট আকারে সমস্ত প্রশ্নের উত্তর লেখা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ সব সাল উল্লেখ করে দেওয়া রয়েছে। তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা প্রয়োজনে ফোনে কথা বলে নাও, তারপরে নোট সংগ্রহ করো। তবে ফোন করলে অবশ্যই মেসেজ করে অনুমতি চেয়ে নেবে, তারপরে ফোন করবে, তাহলে আমি তোমাদের বলতে পারবো যে আমি ফ্রি আছি কিনা। কারণ তোমরা ফোন করলে ফোনে যদি না পাও তোমরাও বিরক্ত হবে, তাই অবশ্যই মেসেজ করবে এবং আমি আমার অনুমতি চেয়ে তারপরে আমি বললে তারপরে ফোন করবে, তাহলে তোমাদের কোনো রকমের সমস্যা হবে না বা তোমরা বারবার ফোন করে তোমাদেরও বিরক্তি আসবে না। আর সব সময় নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নোট সংগ্রহ করবে, বাইরে থেকে কখনোই নোট সংগ্রহ করবে না, তাহলে কোনো প্রবলেম হলে কখনোই সহযোগিতা পাবে না। তাই তোমরা আমাদের পাশে থেকো এবং সমস্ত রকমের তোমরা যেমন সহযোগিতা পাবে আমাদের এই চ্যানেলটি চালিয়ে যাওয়ার জন্য যে আর্থিক অর্থের প্রয়োজন, সেই অর্থ তোমরা যদি আমাদের কাছে নোটস নাও তাহলে সেই অর্থের যোগান আসবে এবং আমরা পরবর্তী সেমিস্টারেও সেই কাজ চালিয়ে যেতে পারবো। তাই তোমরা যদি চাও অবশ্যই আমাদের কাছে নোট সংগ্রহ করো এবং পড়াশোনা করো, তাহলে তোমাদের এখানে ওখানে ছুটে বেরিয়ে নোট সংগ্রহ করতে যাওয়ার প্রয়োজন হবে না এবং তোমাদের অর্থ এবং সময়ের অপচয় করারও প্রয়োজন হবে না। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং সমস্ত রকমের সমস্যা থেকে দূরে থাকো, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।